শেষ ভালো যার সব ভালো তার, সেটাই যেন প্রমাণ করলো বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-20 সিরিজ জিতলো টাইগাররা। 3 ম্যাচের সিরিজে 2-1 ব্যবধানে জয়, তাও আবার শেষ ম্যাচে স্বাগতিকদের 8 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্পিনের জালে জর্জরিত শ্রীলঙ্কা। শেখ মেহেদী হাসান যেন কলম্বোর উইকেটকে বানিয়ে নিয়েছিলেন নিজের রাজত্ব। ইনিংসের দ্বিতীয় ওভারেই কুশল পেরেরাকে ফিরিয়ে দেন স্লিপে। এরপর একে একে বিদায় করেন চান্ডিমাল আশালাঙ্কা এবং পাথুম নিশানকাকে। 4 উইকেটই যেন ছিল মেহেদীর প্রতিশোধ পরিকল্পনার নিখুঁত বাস্তবায়ন। শ্রীলঙ্কার হয়ে প্রতিরোধ করার চেষ্টা করেন ওপেনার পাথুম নিশানকা, করেন 39 বলে 46 রান। আর শেষ দিকে অধিনায়ক দাসুন সানকা 25 বলে অপরাজিত থেকে খেলেন 35 রানের ইনিংস। বাকি কেউই আর এদিন টাইগারদের বোলিং আক্রমণের সামনে থিতু হতে পারেননি। নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ 132 রান। বাংলাদেশের হয়ে মেহেদীর পাশাপাশি শরীফুল, মুস্তাফিজ ও শামীম হোসেন নেন একটি করে উইকেট। ব্যাট হাতে রান তাড়ায় শুরুটা অবশ্য ছিল দুঃস্বপ্নের মতো। প্রথম বলেই গোল্ডেন ডাক পারভেজ হোসেন ইমন, কিন্তু এরপরেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। লিটন দাস ও তানজিদ হাসানের 74 রানের অনবদ্য জুটিতে চাপ মুক্ত হয় লাল সবুজরা। অধিনায়ক লিটন দাস খেলেন 26 বলে 32 রানের ইনিংস, আর তানজিদ তখন 50 ছোঁয়ার পথে। লিটনের বিদায়ের পর মঞ্চে আসেন তৌহিদ হৃদয়, খেলেন অপরাজিত 25 বলে 27 রানের ইনিংস। আর অপর প্রান্তে তানজিদ তখন ইতিমধ্যেই ছুঁয়ে ফেলেছেন অর্ধশতক, খেলেন 47 বলে 73 রানের বিধ্বংসী ইনিংস। শেষ পর্যন্ত 21 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ, সেই সঙ্গে সিরিজও জিতে নেয় 2-1 ব্যবধানে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।